শ্রী গুরুজয়। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন যে আমার পার্টনার আমাকে গুরুত্ব দিচ্ছে না, একেবারেই কোনো রকম ইম্পর্টেন্স দিচ্ছে না, বা তার জীবনে আমার কোনো গুরুত্বই নেই। এটা কিন্তু যেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে দেখা যাচ্ছে, তেমনই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীকে কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না, তাকে কোনো রকম ইম্পর্টেন্স দিচ্ছে না, অ্যাকচুয়াল সম্মানও পাচ্ছেন না তিনি। আবার অপোজিটও হচ্ছে, স্ত্রী স্বামীকে কোনো গুরুত্ব দিচ্ছে না, এরকমও দেখা যাচ্ছে। ফলে কি হচ্ছে? সংসারে অশান্তি, দাম্পত্য কলহ। ঠিক একইভাবে যারা জীবন শুরু করতে চাইছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করবেন, দাম্পত্য জীবন কাটাবেন, তারা এখন থেকেই এই প্রবলেম ফেস করছে। অর্থাৎ একজন আরেকজনকে ইম্পর্টেন্স দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, সম্মান করছে না। এই সমস্যার সমাধান কি? আজকে সেই বিষয় এই ভিডিওটি বানাচ্ছি। একটি সমাধান আমি আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যে সমাধানটি আপনাদের প্রবলেমকে সলভ করবে বলেই আমি আশাবাদী। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ইম্পর্টেন্স দেওয়া, উভয়কে যদি আমরা গুরুত্ব না দেই, সম্মান না করি, তাহলে সেই সম্পর্ক কিন্তু টিকে থাকে না। এক কথায় বলে দেওয়া যায় যে সেই সম্পর্ক কিন্তু টিকবে না। ফলে আজকাল দেখা যাচ্ছে বিয়েও যেরকম খুব বেশি হচ্ছে, আবার বিবাহ বিচ্ছেদও খুব বেশি হচ্ছে। দুটোর লাইনই কোর্টে আপনি দেখতে পাবেন, বিয়ে করার লাইন, আবার বিয়ে ভাঙার লাইন। বিয়ে করার লাইনটা খুবই ভালো, পজিটিভ বিষয়, কিন্তু এই যে বিবাহ বিচ্ছেদের যে লাইন, সেটি কিন্তু নেগেটিভ, সেটি কিন্তু ভালো নয়। বহু সংসার তছনছ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এই গুরুত্ব দেওয়ার জায়গাটা যাতে আমরা তৈরি করতে পারি, যে খারাপ এনার্জিগুলোর জন্য এই সমস্যাটা তৈরি হয় বা হচ্ছে, সেই নেগেটিভ এনার্জিটাকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি জীবন থেকে, তাহলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়। একদম শুরুতে এই পয়েন্টই থাকে যে কোনো বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, যে আমার কোনো গুরুত্ব তার কাছে নেই, তো আমি এখানে থেকে কি করব? আমার তো কোনো গুরুত্ব নেই, আমার কোনো কথা সে শোনে না, আমার কোনো কথায় সে কোনো ভালো কিছু বলে না, সব সময় নেগেটিভ কমেন্ট করছে, আমার কথা তার কাছে ভালো লাগছে না, আমার কোনো কিছু তার কাছে ভালো লাগছে না। অথচ বিয়ের আগে সবকিছুই ভালো লাগতো, আমার চারপাশে ঘুরতো। ম্যাক্সিমাম ফিমেল যারা রয়েছেন, মহিলা যারা রয়েছেন, মেয়ে যারা রয়েছেন, তাদের দিকের কথা কিন্তু এই। আবার পুরুষ মানুষের দিকে কথা কি, যে আগে এক রকমের ছিল, বুঝদার ছিল, সবকিছু বুঝতো, বা এক সময় আমাকে অনেক কিছু বোঝাতো যেগুলো আমার ভালো লাগতো, কিন্তু এখন বিয়ের পরে দেখছিস তার মধ্যে সম্পূর্ণ একটা অন্যরকম পরিবর্তন। এখন যেন সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে যেগুলো বলছে সেগুলো ঠিক না, এমন কিছু আমাকে করতে বলছে যেগুলো করা কখনোই পসিবল নয়। মানে সে যেন ঠিকঠাক ভাবে কিছু করছে না। আগের আর এখনের মধ্যে বিস্তর ফারাক হয়ে গেছে। তো উভয় পক্ষেরই কিন্তু কথা এরকম। যেহেতু আপনারা আমাকে বিভিন্ন মেসেজ করেন, সেগুলো শুনতে শুনতে এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বললাম। যাই হোক, সমস্যা যাই হোক না কেন, সমাধান কি? সমাধান হচ্ছে একটি পাওয়ারফুল সুইচ ওয়ার্ড। জাস্ট একটি পাওয়ারফুল সুইচ ওয়ার্ড আপনাকে 45 বার করে দিনে 2 থেকে 3 বার জপ করতে হবে, তাহলেই আপনার প্রবলেম সলভ। আর কিচ্ছু করতে হবে না, শুধু এই সুইচ ওয়ার্ডটিকে জপ করবেন 45 বার করে দিনে 3 বার। পিরিয়ড অসৌচ, কাল অসৌচ, আনন্দ অসৌচ বলে কিছু নেই, অর্থাৎ কোনো বিধি নিষেধ নেই। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন। শুধু চাই একটা পজিটিভ ইন্টেনশন ক্রিয়েট করা, অর্থাৎ একটা পজিটিভ ইন্টেনশন আপনার মাইন্ডের মধ্যে ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। মানে আগে ভেবে নিতে হবে যে এখন থেকে
আমার পার্টনার বা আমার স্ত্রী বা আমার স্বামী আমাকে গুরুত্ব দিচ্ছে, ইম্পর্টেন্স দিচ্ছে, আমি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছি, আমিও তাকে গুরুত্ব দিচ্ছি, আমিও তাকে সম্মান করছি, আমিও তার কথা শুনছি, সেও একই বিষয় করছে, সেও আমাকে সম্মান করছে, আমাকে ভালোবাসছে, আমার কথা শুনছে। যে কল্পনা করতে পারেন সে কল্পনা করুন বা ভেবে নিন, আর যে পারেন না সে বিশ্বাস করুন যে হ্যাঁ, এখন থেকে আমার পার্টনার আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমার স্বামী আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমার স্ত্রী আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে। ব্যাস এইটুকু ভেবে নিন। তারপর সুইচ ওয়ার্ডটিকে 45 বার গুনে গুনে জপ করুন। আর যদি মনে করেন গুনবেন না, তাহলে আপনি করতে থাকুন, হাতে আপনি যে কোনো কাজ করুন, মনে মনে আপনি জপ করতে থাকুন। এবং পারলে সুইচ ওয়ার্ডটি নীল কালি দিয়ে নিজের শরীরের লেফট বডি পার্টে, বাঁ দিকে কোনো জায়গায়, ঠিক আছে, ভালো হয় বা থাইয়ে যদি আমরা লিখতে পারি, লেফট থাই মানে বা উরু বা জাম, সেখানে যদি আমরা লিখে রাখতে পারি, তাহলে ওটা ঢাকা থাকবে, কেউ দেখতেও পাবে না, কোনো প্রশ্নও করবে না, লেখা থাকবে, আপনি তার উপকারও পাবেন। এক লিখুন আর এক জপ করুন, এছাড়া আর কিছু করার এক্ষেত্রে দরকার নেই। এবার এটা যদি আপনি অন্যের হয়ে করতে চান, যে আপনার দুই বন্ধু এবং বান্ধবী, তারা এখন স্বামী স্ত্রী, কিন্তু তাদের মধ্যেই প্রবলেমটা চলছে, তো আপনি করে দিতে চাইছেন তাদের ভালোর জন্য, তো সেক্ষেত্রে আপনি ভাবুন একে অপরকে, বা যে যাকে গুরুত্ব দিচ্ছিল না সেটা এখন ঠিক হয়ে গেছে ভেবে আপনি তাদের উদ্দেশ্যে জপ করুন। সেক্ষেত্রে আপনার শরীরে লিখতে হবে না, শুধু জপ করবেন। এবার সুইচ ওয়ার্ডটি বলে দিই। সুইচ ওয়ার্ডটি হচ্ছে ডিভাইন ব্লেসড শাইন বি। ছোট, বেশি বড় নয়। ডিভাইন ব্লেসড শাইন বি, ডিভাইন ব্লেসড শাইন বি, ডিভাইন ব্লেসড শাইন বি। যখন দেখবেন আপনাদের মধ্যে বাস্তবিক জায়গার যে পরিবর্তন সেটা হয়েছে, বাস্তবিক ক্ষেত্রে আপনি এখন সেই পরিবর্তন লক্ষ্য করছেন, যে উদ্দেশ্যে এটা করছিলেন সেই উদ্দেশ্য বাস্তবেই পূরণ হচ্ছে বা হয়েছে, যখনই দেখবেন পূরণ হয়েছে তখনই দুম করে কিন্তু এটা বন্ধ করে দেবেন না, তারপরে অন্তত 1 মাস বা 2 মাস বা 3 মাস কন্টিনিউ রাখবেন, তারপর ছেড়ে দেবেন। বুঝতে পেরেছেন? তার আগে কিন্তু এটা কন্টিনিউ করে যাবেন। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। আশা করি জলের মতো স্পষ্ট হয়ে গেছে আপনাদের কাছে। তো করতে থাকুন, কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্স খোলা থাকছে, পরে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ভয়েস মেসেজ করবেন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।